প্রচারে বেরিয়ে রুটি বেলতে দেখা গেল হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে। ভোটারের দাঁড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। হুগলির আরামবাগে আবার জমা জল পরিষ্কার করতে দেখা গেল সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিতকে। সবাই ধুরন্ধর মুভি দেখতে যাচ্ছে, কিন্তু সমাজের আসল ধুরন্ধর তো এরা। এনাদের মতো উচ্চ পর্যায়ের অভিনেতা সমাজে যদি আর কোথাও দেখাতে পারো তাহলে আমি সিনেমা দেখা ছেড়ে দেবো। তবে এদের সিনেমা 5 বছরে একবার আসে। আসলে 5 বছর ধরে এত অভিনয়ের প্র্যাকটিস করে খুঁজে পাওয়া যায় না। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। আজকের ভিডিওতে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব পলিটিক্যাল পার্টির এই মহান অভিনেতাদের অ্যাক্টিং স্কিল দেখাবো। এসো। আমরা জানি যে এই বরানগর যে বিধানসভা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিধানসভা। আরেকটা সুযোগ আমায় দেওয়া হোক, আমি চেষ্টা করেছি। দাদুও ভাবছে যে দাদুর তো 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, দাদু আর কি সুযোগ দেবে। দাদু আমাদের রাজ্যের 34 বছরের শাসন দেখেছে। সেই 34 বছরে যা দেখেছিল তারপরে তো পার্টি চেঞ্জ করলো। পার্টি চেঞ্জ করিয়ে দাদু 15 বছর ধরে যা দেখলো। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। টোটাল এই 49 বছর ধরে এই রাজ্যের যা উন্নতি দেখেছে দাদু, এই রাজ্যের যা উন্নয়ন দেখেছে দাদু, দাদু এখন মারা গেলেও কোনো তার রিগ্রেট নেই। দাদুকে এবার একটু অনুন্নত দেশে, মানে আমাদের দেশ থেকে অনেক অনুন্নত দেশ, গরিব দেশে জন্মাতে দাও। যেরকম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, এইসব দেশগুলোতে যখন দাদু জন্মাবে পরের জন্য, তখন বুঝতে পারবে আমাদের দেশের উন্নয়ন কি ছিল। উফ, মানে আলাদাই ব্যাপার। পুরো 6-7 বছর হয়ে গেল, পুঁতে দিয়ে গেছে, তাহলে জল কই? একটা টিউবওয়েল নেই, টিউবওয়েলের জন্য সেটা এই অঞ্চলে মেয়ে মানুষরা ঘুরবে। গো, এই সিঙ্গাপুরের মহিলাটার অবস্থা দেখো। সিঙ্গাপুরের এই গরিব মহিলাটার কি দাবি দেওয়া দেখেছো? মন্ত্রীরা কোনো কাজই করে না সিঙ্গাপুরে। ভাই সিঙ্গাপুরই বলছি, শ্রীরামপুর নয় ভাই। সার্কাজম, পলিটিক্যাল স্যাটার, বোঝার চেষ্টা করো। আরেকটা সুযোগ আমায় দেওয়া হোক, আমি চেষ্টা করেছি 10 বছরে কাজ করার, অনেক কাজ করেছি। সত্যি উনি অনেক কাজ করেছেন, কি কর্মঠ বাবা। মানে বরানগরের বাচ্চাদের তো আর হোমওয়ার্ক দেওয়া হয় না, কারণ সব কাজই করে দিয়েছেন তো উনি। এই 2 দিন আগেই বরানগরে গিয়েছিলাম, সত্যি এত উন্নয়ন, এত কাজ হয়েছে ভাই, আলাদাই লেভেলের জায়গা এখন বরানগর। বরানগরে আমার মাসির বাড়ি, কিন্তু বরানগরকে তো চিনতেই পারছি না। বরানগরে মন্ত্রীরা এত কাজ করে দিয়েছে যে বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার্স, রাস্তায় কোনো খানাখন্দ নেই। মানে আমার বলতে গিয়ে অ্যাকশন দিয়ে দিচ্ছি। দেখো একটা ব্রিজের ওপর দিয়ে আবার একটা ঘ্যামা সবুজ ট্রেন যায়। উফ, সবাইকে বলো বরানগরে একবার আসো। বরানগরটা এমনি এমনি নাম না ভাই, বড় বড় কাজ হয়েছে, প্রচুর বড় কাজ হয়েছে। সুযোগ আমায় দেওয়া হোক, আমি চেষ্টা করেছি 10 বছরে কাজ করার, অনেক কাজ করেছি, আরো অনেক কাজ আমার বাকি আছে করার। একজন মন্ত্রী যখন গেছেন তখন এই ভিডিওগ্রাফিটা একবার দেখো। লং শট, এক্সট্রিম লং শট, ওভার দ্য শোল্ডার শট, অ্যাবসলিউট সিনেমা। আমাদের টলিউড মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আর একটা ভালো সিনেমা দেখতে পাও না কেন? আসল অভিনেতারাই তখন নেতা যারা রাস্তায় নেমেছে। অনেক কাজ করেছি, আরো অনেক কাজ আমার বাকি আছে করার। দেখো আরো কাজ করবেন বলছে, আর কত কাজ করবেন? এরপরে আমরা চায়নাকে বিট করে দেবো। 5 বছর ধরে এনারা এত কাজ করেন, এত বিজি থাকেন যে এই 5 বছর এনাদের খুঁজে পাওয়া যায় না। মানে 5 বছর ধরে ওনারা এটার উপরেই কাজ করেন যে 5 বছর বাদে তোমাদের সামনে কিভাবে এসে বলবেন যে ওনারা খুব কাজ করেন। মানে এরকম মিথ্যে কথা কনফিডেন্টলি সত্যি হিসেবে বলাটাও তো একটা প্র্যাকটিস নাকি? 5 বছর লাগে ভাই ওই প্র্যাকটিস। শারদ মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এদিন তার প্রচারে দেখা গেল অভিনবত্ব। হাতে গোটা কাতলা মাছ নিয়ে ভোটারের বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। মাথা মোটা কাতলা, মানে সত্যি বলতে আমি এরকম কাতলা মাছের একটা মাথা এরকম মোটা হয় প্রথমবার দেখলাম, তাই না? আমি প্রথমবার দেখলাম, তো খেয়েছি কিন্তু আমি এরকম দেখিনি ভাই। প্রার্থীর অভিযোগ, পদ্ম শিবির আমিষ বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। তার উত্তর দিতেই নতুন এই পন্থা বেছে নিয়েছেন তিনি। বিজেপি এলে 4-5 পিস ডবল মাছ খাবে। বলছে বিজেপি এলে নাকি ডবল মাছ খাবে। এদিকে এলপিজি শর্টেজ, গ্যাস যে নেই, কোথায় রান্না করবো দাদা? এই একটা চুমু কত ভাইটাল দেখেছো? আজকে এই চুমুর জন্য কারোর ঘরে গ্যাস নেই, চায়ে চুমু দিতে পারছি না। মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। বাঙালিকে হাইকোর্ট দেখানো আর মাছ খাওয়া শেখানো, এই দুটো জিনিস করতে নেই দাদা। কখনো কোনো বাঙালিকে একদম মরুভূমিতে গিয়ে ছেড়ে দাও, সে মরিচিকার থেকে মাছ বের করে এনে খাবে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। হাত জোর করে জাস্ট একটা কথাই বলতে চাই যে বাঙালির মাছ খাওয়া বন্ধ করবেন না দাদা, না হলে আলতো করে আপনাকেই মশলা দিয়ে বেটে ভেজে না খেয়ে নেয়। 2016 সালের নোটবন্দি, কত মানুষ এটিএম এর বাইরে লাইন দিয়েছিল। 10 বছর বাদে এখন 2026 সালে আবার এলপিজি শর্টেজের জন্য মানুষ লাইন দিয়েছে।
এই 10 বছরে আর যাই হোক না কেন লাইন দেওয়াটা কিন্তু পার্মানেন্ট। আমাদের এখানে মানুষ লাইন দেওয়ার জন্যই জন্মেছে, জন্মাও লাইন দাও মরে যাও। নোটবন্দিতে লাইন, চাকরির লাইন, এখন গ্যাসের লাইন, আর কিছু না পেলে রেল লাইন। বিজেপি এলে 4-5 পিস ডবল মাছ খাবেন। দাদা ডলারের প্রাইস এখন 94 ছাড়িয়ে গেছে, আর উনি বলছেন বিজেপি এলে 4-5 পিস ডবল মাছ খাবেন। দাদা টাইমে গ্যাস আসছে না, উনি বলছেন ডবল মাছ খাবেন। জোরদার প্রচারে নেমে পড়েছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এদিন ভোটারদের হাতে তুলে দেন নিজের ফোন নম্বর লেখা কার্ড। পুজো ঠেলা, সিপিএম এর প্রার্থী নিজের ফোন নাম্বার সবাইকে দিয়ে বেড়াচ্ছে, জানে তো কেউ কল করবে না। তোমরা হয়তো এই নাম্বারে ফোন করলে আর ওদিক থেকে বলে উঠলো 3434 34 বছর সবার করেছি 1 2 4। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা, পাকিস্তানের গরিব মানুষের যেভাবে। প্রচারে বেরিয়ে এদিন ভোটারদের হাতে তুলে দেন নিজের ফোন নম্বর লেখা কার্ড। যারা একটা সময় আমাদের রাজ্যে টেকনোলজি আসতে বাধা দিয়েছিল, তারা আজকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। ভাব, এটা তো একটা ক্যাপিটালিজমের দান, এটা একটা অত্যাধুনিক প্রযুক্তি। ভাই এসব ইউজ করা উচিত না, এসব ক্যাপিটালিজম ছি। আমরা অত্যাচারের পক্ষে। সত্যি বলছি ভাই, এটাই সুযোগ। সারা বছর তো এদেরকে পাওয়া যায় না, এই সময় তোমাদের বাথরুমটা পরিষ্কার করি না ওদের থেকে। এরা কিন্তু বাথরুমও পরিষ্কার করে দেবে, তোমার যা প্রবলেম সব মিটমাট করে দেবে। তোমার পথ চুলকে দিতে বললে পথ চুলকে দেবে এখন এসে। কেউ রুটি বেলছে, কেউ মশলা বেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ লাঙল চালাচ্ছে, কেউ রাস্তায় জল পরিষ্কার করে দিচ্ছে। ভাই আর কি দেখতে বাকি আছে ভাই? ভোটের আগে যখনই এরা এইসব কাজ করতে শুরু করবে, তখনই বলবে যে সারা বছর ধরে যেন এইসব কাজ করতেই আপনাকে দেখতে চাই, নাহলে কিন্তু ভোট দেবো না। তবে যতই দাড়ি কামাও, লাঙল চালাও, রুটি বেলো, হিরুদার এই ছবিটা কিন্তু লেজেন্ডারি। এইটাকে কেউ বিট করতে পারবে না। এখন আমাদের হিরুদা এই ছেলেটাকে সাবান মাখিয়ে দিয়েছিল কিনা সেটা একটু প্রাইভেট ব্যাপার, সেটা আমরা জানি না অবশ্য। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন বাংলা কথাই ভালো না। লেজেন্ডারি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিককে দেখা গেল এলাকার মন্দিরে নাম সংকীর্তনে অংশ নিতে। সাংঘাতিক ধার্মিক মানুষ বাবা। একবার ভেবে দেখো, ভোটের আগে তৃণমূলের প্রার্থী হরে রাম করছেন, ভাবা যায়? আর নর্মাল দিনে রাম রাম শুনলে তা বলো জয় শ্রীরাম। আমার ইচ্ছা করে না, 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা তো না। নর্মাল দিনে জয় শ্রীরাম বলতে গেলে সেটাকে পলিটিক্যাল লাগে, অথচ ভোটের আগে। বাঁকুড়ার ছাত্রা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় আবার প্রচারে বেরিয়ে বেকারত্বের ইস্যুকে সামনে এনে রাস্তার ওপর চপ ভাজলেন। ভোটের আগেই এই সার্কাস দেখতে পাবে, ভোটের আগেই এটা সম্ভব যে একজন হরিনাম করছে সে তৃণমূল প্রার্থী, আর একজন চপ ভাজছে সে বিজেপি প্রার্থী। ভাবো, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি প্রার্থীও চপ ভাজছে, মানে আমাদের এখানে আলটিমেট শিল্প হচ্ছে চপ শিল্প। আমাদের রাজ্যের চপ শিল্পেরও উপরে যদি কোনো ভালো শিল্প দেখাতে পারো, তাহলে আমি ইউটিউব মশলা বাড়তে বাড়তে টুক করে মাথা তুলে আবার দেখে নিচ্ছে ক্যামেরা আছে কিনা, ফুটেজটা ঠিকঠাক আসছে কিনা দেখে নিচ্ছে। ভোটের আগে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ এই বাটার নিচে মশলা আছে, কিন্তু 5 বছর ধরে এই বাটার নিচে গরিব মানুষ থাকে। পাশে এই লোকটার রিয়াকশন দেখো, প্রাইসলেস রিয়াকশন। ভাবছে বাহ, আমার দাদা কি অ্যাক্টিং করছে, উত্তম কুমার ফের। বাহ কে অ্যাক্টিং কর, বাহ কে অ্যাক্টিং কর। ব্যাস আর লাঙল টানবেন না। বাংলা যদি শস্য শ্যামলা হয়ে ওঠে, গরিবদের পেটে যদি ভাত জুটে যায়, তাহলে আর কার থেকে ভোটটা নেবেন দাদা? গরিব মানুষ তো পেটের দায় হিন্দু মুসলিম জাতপাত এসব নিয়ে থাকে। পেট ভরে গেলে তো ভগবানকেও সাধারণ মানুষ লাগে, আপনারা তো তুচ্ছ একটা মন্ত্রী। দারিদ্রতায় পড়ে আমাদের দেশে কত কৃষক নিজেদেরকে শেষ করে দিয়েছে। আর কি বলবো, কৃষক আন্দোলন দেখতে দেখতে এই দাদা নিজের হাতেই লাঙল তুলে নিয়েছে। ভাই ইনি কোন পলিটিক্যাল পার্টির প্রার্থী লাঙলের রং দেখলেই বুঝতে পারবে। আজকাল তো রঙও কিনে নিয়েছে এই পলিটিক্যাল পার্টিগুলো। লাল মানে সিপিএম, সবুজ মানে টিএমসি, আর গেরুয়া মানে বিজেপি। ভাই আমি কিন্তু সাদা পড়ে আছি, ঠিক আছে, নিউট্রাল ফুল। ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল তো তরকারিটা পুড়ে যাচ্ছিল, আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে পাই, আমি সেই জন্য একটু কড়াটা নেড়ে দিলাম, দিয়ে তার তরকারিটা নামিয়ে দিলাম। দিদি আপনার কাছে আর্জি জানাচ্ছি, আপনি প্রত্যেক দিন এরকম বেরিয়ে একটু দেখবেন কার বাড়িতে এরকম তরকারি পুড়ে যাচ্ছে। প্রত্যেক দিন যদি আপনি তরকারি পুড়ে গেলে এরকম রান্না করে দিতে পারেন, তাহলেই আপনাকে সবাই ভোট দেবে। আর কমেন্ট করে জানাও, নাম ঠিকানা পাঠিয়ে দিও কার বাড়িতে প্রত্যেকদিন এরকম ভাবে তরকারি পুড়ে যায়। আমাদের পাশে কিন্তু এই দিদি আছেন, ইনি কিন্তু আসবেন রান্না করতে। সিরিয়াসলি বলছি, ইনি তো বলছেন, কথা দিচ্ছেন। কথা দিচ্ছি, বেকারত্বে পুরো রাজ্য পুরো ছাড়কার হয়ে যাচ্ছে, কিন্তু উনি তরকারি পুড়তে দেবেন না। কথা দিচ্ছি। থাকুন। ভোটারের দাঁড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। সারা বছর বাজেট দিয়ে মধ্যবিত্তদের কাটার পর, হিন্দু মুসলিম করে সাধারণ গরিব মানুষদের কাটার পর, উনি এখন দাড়ি কাটতে বসেছেন।
দাড়ি কামানোর জায়গায় দাড়ি কাটার কথা এই জন্যই বললাম, কারণ কামানো ব্যাপারটা মন্ত্রীদের হয় আর কাটা ব্যাপারটা গরিবদের। ভোট নয়, আগের চিকিৎসা। অসুস্থদের পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী। ভোটের আগে আমাদের নির্বাচনী ডাক্তারবাবু বেরিয়েছেন চিকিৎসা করতে, মানে নর্মাল দিনে তো হসপিটালে কুকুরদের ডায়ালিসিস হয়। নির্মল মাঝি, প্রদীপ কুমার মিত্র এবং রাজেন্দ্র পান্ডে এই 3 চিকিৎসক এসএসকেএমে একটি পোষ্য কুকুরের ডায়ালিসিস করানোর পরিকল্পনা করেছিলেন। আমি পার্সোনালি চাই প্রত্যেক বছর ভোট হোক, অ্যাটলিস্ট এই ভোটের চক্করে সাধারণ মানুষের একটা ফ্রি হেলথ চেক আপ তো হয়ে যাবে। ট্রেনে চড়ে প্রচার, যাত্রীদের সঙ্গে মিশে নজর কাড়লেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। ট্রেনের টিকিট কেটে উঠেছিলেন তো? না, মানে নর্মাল সময় তো মন্ত্রীরা একদম অ্যাম্বুলেন্স থামিয়ে তাদের বড় বড় গাড়ি, বড় বড় লাক্সারিয়াস গাড়ি যেভাবে হুস হুস করে চালিয়ে নিয়ে যায়, মানে এরকম সাধারণভাবে তো আমরা দেখি না মন্ত্রীদের। সেই জন্য আমাদের এই গরিব মানুষদের ট্রেনে এরকম বড় বড় মানুষদের দেখলে একটু অবাক লাগে। 5 বছরের মধ্যে একবার একটু ট্রেনে, বাসে, ট্রামে একটু চেপে এই গরিবদের সাথে মিলেমিশে বুঝে নেয় যে পরবর্তীকালে কিভাবে এই গরিবদেরটা মারা যায়। যাই হোক, আমি কিন্তু সব কটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে ভিডিও করেছি, আমাকে যেন ব্যক্তিগত আক্রমণ না করা হয়, কারণ অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। সামনেই ভোট, সবাই ভোট দিও। অনেকে আবার ভাবতে পারো যে কাকে ভোট দেবে। ভাই, যাকেই ভোট দাও সেই মানে 5 বছর আর খুঁজে পাবে না। 5 বছর বাদে ঠিক তোমার বাড়ির সামনে এসে দেখবে লাঙল টানছে, রুটি বেলছে, তোমার দাড়ি কামিয়ে দিচ্ছে। এই 5 বছরে যদি তুমি দাড়ি ফাড়ি না কেটে থাকো, অথবা তোমার যদি দাড়ি ফাড়ি গজিয়ে যায়, তাহলে সেই প্রার্থীকেই ভোট দিও যে দাড়ি কামিয়ে দেবে। আমাদের দেশে সব কটা পলিটিক্যাল পার্টি সেম ভাই, যাকেই ভোট দাও তোমার লাইফে তো আলটিমেটলি গরিব থাকুন, যাকেই ভোট দাও, ভোট দিলে ওদের পৌষ মাস, তোমার সারা জীবন সর্বনাশ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কালকে কিন্তু আসছে ধুরন্ধর নাকি প্রপাগান্ডা মুভি। এটাতে প্রচুর গালি খেতে চাই, কিন্তু পার্সোনাল অ্যাটাক কেউ করবে না, কারণ অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। আমি মনে বসেছিলাম পচা, লাস্টে একটা কথাই বলবো, যাকেই আপনি ভোট দিন যে মন্ত্রীরটাই চাটুন, যাকেই আপনি ভোট দিন যে মন্ত্রীরটাই চাটুন, মন্ত্রীরা শুধু চায় আপনারা গরিব থাকুন।